স্যার সুপ্রিম কোর্ট জানিয়েছে পুরনো রায়ই বহাল থাকবে, অর্থাৎ প্যানেল বাতিল। সরকার কবে বাতিল হবে? শিক্ষাটা চিতায় উঠে গেছে, শুধু আগুনটা ধরিয়ে দিলে হলো। সমস্ত শিক্ষা, স্কুল শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, সমস্ত সব চিতায় উঠে গেছে। এসএসসি দুর্নীতির টাকা পাওয়া গেল তৃণমূল নেতার বাড়িতে, আর দাম চোকাবে গ্রুপ সি গ্রুপ ডির যোগ্য প্রার্থীরা। এই সরকার চোর চিটিংবাজ ডাকাতদের পাশে সবসময়। যারা চাকরি পেল চুরি করে, তাদের চাকরি চলে গেল, তাদের টাকা 12% হারে ফেরত দিতে হবে। আর যাদের মদতে হলো, টাকাগুলো যাদের পকেটে গেল, তাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড় দিয়ে আছেন। বুকের বোতাম খুলে ঘুরে বেড়াক, সেটা উনি চান। মোটামুটি ভোটটা করে নিতে পারলেই হলো আর কি, তারপরে কেউ আর কিছু পাবে না। এটাই হচ্ছে কি প্ল্যান। এখন সংখ্যালঘুরা বেঁকে বসে আছে। নওশাদের দিকে চলে যেতে পারে, কংগ্রেসের দিকে যেতে পারে, সিপিএমের দিকে যেতে পারে। তাহলে এই 2-3% ভোট যদি সুইং করে যায়, তাহলে মমতা ব্যানার্জি পড়ে যাবে। প্রতিশ্রুতি মানে প্রতারণা। তো নেতাজি ইন্ডিয়ারে কী বললো? প্রতিশ্রুতি দিল কারোর চাকরি যাবে না। এখন সেটা কেউ নিজেই প্রমাণ করে দিলেন, নিজেই যেটা বলেন সেটা প্রতিশ্রুতি না, প্রতারণামূলক কথা বলেন। সে উনি তো নিজেই বলেছেন। এইবারে এই যে কোনো প্রকারে ভোটটা আমি জিতে উঠলে হলো, এই জন্য এগুলো সব আশ্বাস দিয়ে যাচ্ছে আর কি। যদি এইভাবে হয়, এইভাবে হয়, এই করতে করতে ভোটটা হয়ে গেলেই জানে তো আমি এখন 5টা বছর থাকবো। 400 টাকা ফর্ম ফিল আপ দিয়েছে, বড্ড বেশি দিয়েছে। 400 টাকা ওবিসি অ্যান্ড জেনারেল ইডব্লিউএসদের জন্য অনেক বেশি। এসসি এসটি ওবিসিদের জন্য 150 টাকা, সকলের জন্য 150 টাকা করা হলে ভালো হতো। আগে একটা ভুল করেছিল, এক্সপিরিয়েন্সটা ওই প্রথমের রিটেনের সঙ্গে যোগ হবে সেটা ওখানে পরিষ্কার করে লেখেনি বলে ঝামেলায় পড়ে গেছে। এখানে কিন্তু পরিষ্কার লিখে দিয়েছে এক্সপিরিয়েন্সের জন্য যে 5 নাম্বার, সেই 5 নাম্বারটা রিটেনের সঙ্গে যোগ হবে। এসএসসির পুরো প্যানেল বাতিল, সুপ্রিম কোর্টের কড়া বার্তা, এরপর আর কোনো আবেদন শোনা হবে না। এসএসসি দুর্নীতির টাকা পাওয়া গেল তৃণমূল নেতার বাড়িতে, আর দাম চোকাবে গ্রুপ সি গ্রুপ ডির যোগ্য প্রার্থীরা। এ নিয়ে আপনি কি বলছেন? এটা নিয়ে তো বলার কিছু নেই, কারণ এই সরকার চোর চিটিংবাজ ডাকাতদের পাশে সবসময়। যারা চাকরি পেল চুরি করে, তাদের চাকরি চলে গেল, তাদের টাকা 12% হারে ফেরত দিতে হবে। আর যাদের মদতে হলো, টাকাগুলো যাদের পকেটে গেল, তাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড় দিয়ে আছেন। অর্থাৎ উনি ওইভাবেই ওরা বুকের বোতাম খুলে ঘুরে বেড়াক, সেটা উনি চান। আর সেটাই চলছে, বহুদিন আগে বলে দিয়েছে। এবং বিচারপতি সঞ্জয় কুমার রিসেন্টলি জিজ্ঞেস করেছে যে ডিএম যে টাকা আদায় করবে, তাহলে সেই ডিস্ট্রিক্ট ফিস্ট্রিক্ট কোথায়? বলেছে আচ্ছা আমরা ফের নতুনভাবে দেবো। কিন্তু অদ্ভুতভাবে মাননীয় বিচারপতির রায়ে কিন্তু ওটা আর নেই। শুধু বলেছে ফার্স্ট উইক অর নভেম্বর পরীক্ষা হবে, আর কিছু নেই। তো এখন স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট বলছে কেন দেবো? বিচারপতি তো বলেনি, বিচারপতি যা বলেছে মৌখিক বলেছে। সুতরাং এটা সাপারার এই সাধারণ যারা চাকরি প্রার্থী তারা হবে। এর ভিতরে খারাপ আছে, এর ভিতরে ভালো আছে, কিন্তু পুরোটাই একেবারেই বাতিল করে দিল। এবং বিচারপতি আজকের পরিষ্কার বলে দিল, পরীক্ষা যখন হবে বলছে হবে, কিন্তু এরা এই জন্যই দাবি করেছিল যে ওদের তো 31শে ডিসেম্বর ডেডলাইন, তাহলে আমাদের একটা ডেডলাইন দিয়ে দিন। আমরা কতদিন পর, এখন তো স্কুলে আমরা তো মাইনে পাই না, কিচ্ছু যাই না, তো এখন তো আমাদের একটা ডেডলাইন দিয়ে দিন। বললো না, আমি কোনো কথাই শুনবো না। আর স্কুল সার্ভিস কমিশন যে নোটিফিকেশন করেছে তাতে বলেছে পরীক্ষা হবে জানুয়ারির মাসে শেষ সপ্তাহ, তার মানে ফেব্রুয়ারি যাবে বা মার্চও গেলেও যেতে পারে। এবং 1 নভেম্বর থেকে, এই 3রা নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে 3রা ডিসেম্বর পর্যন্ত। আর বাদবাকি সব আমরা তো এটা জানি যে 400 টাকা ফর্ম ফিল আপ দিয়েছে, বড্ড বেশি দিয়েছে। 400 টাকা ওবিসি অ্যান্ড জেনারেল ইডব্লিউএসদের জন্য অনেক বেশি। এসসি এসটি ওবিসিদের জন্য 150 টাকা, সকলের জন্য 150 টাকা করা হলে ভালো হতো। আর এইবারে একটা বুদ্ধিমানের কাজ করেছে আর কি। আগে একটা ভুল করেছিল, এক্সপিরিয়েন্সটা ওই প্রথমের রিটেনের সঙ্গে যোগ হবে সেটা ওখানে পরিষ্কার করে লেখেনি বলে ঝামেলায় পড়ে গেছে। এখানে কিন্তু পরিষ্কার লিখে দিয়েছে এক্সপিরিয়েন্সের জন্য যে 5 নাম্বার, সেই 5 নাম্বারটা রিটেনের সঙ্গে যোগ হবে। কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ এখানে গ্রুপ সি হচ্ছে 60 নম্বরের পরীক্ষা হবে,
10 নম্বরের একাডেমিক, 5 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্স, আর 15 টাইপ 10 নাম্বার হচ্ছে ইন্টারভিউ। গ্রুপ ডি 40 নম্বরের পরীক্ষা হবে, এক্সপিরিয়েন্স 5, অরাল হচ্ছে 5, 50 নম্বরের। তো এইখানে এক্সপিরিয়েন্সের কোনো কাজ দেবে না, কারণ অঙ্ক ইংরাজি সব ভুলে গেছে। যে অঙ্ক ইংরাজিতে ভালো হবে সে কিন্তু এখানে এই জায়গাটায় আসতে পারবে। এখন সবচেয়ে হতাশ করেছে সুপ্রিম কোর্ট, যে তোমাদের কোনো ডেডলাইন আমি দেবো না। এখন এই সরকার এদের রেজাল্ট এটা অনেক পরে নিয়ে যেতে পারে, যেহেতু কোনো ডেডলাইন দেয়নি। এবার একটা মৌকা পেয়ে গেছে, একে পরীক্ষা নেবো কিন্তু নিয়োগ করব না, তাহলে পয়সা যাবে। তাহলে এই যে ডেডলাইন সুপ্রিম কোর্ট দেয়নি, তার মানে একটা বুড়ো মৌকা পেয়ে গেল। তো কবে এদের যে পরীক্ষাটা জানুয়ারিতে হবে কি আদৌ হবে বোঝা যাচ্ছে না। স্যার, সুপ্রিম কোর্ট জানিয়েছে পুরনো রায়ই বহাল থাকবে, অর্থাৎ প্যানেল বাতিল। স্যার, রাজ্যবাসীর একাংশ বলছে যে সরকার কবে বাতিল হবে? একদম ঠিক কথা। যারা হয়রানির শিকার হয়েছে তাদের মা বাবা সবাই মিলে দলবদ্ধভাবে যদি বাতিল করে তবে তো বাতিল হবে। মানুষের মধ্যে যদি গণজাগরণ না আসে, শিক্ষাটা চিতায় উঠে গেছে, শুধু আগুনটা ধরিয়ে দিলে হলো। সমস্ত শিক্ষা, স্কুল শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, সমস্ত সব চিতায় উঠে গেছে। তাহলে শিক্ষা ব্যবস্থা বলে তো পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই, সব তো হারিয়ে গেছে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী চাচ্ছেন, তাই এভাবে চলছে। সুতরাং যে মানুষ যদি জনগণ যদি সব কিছুকে বিসর্জন দিয়ে যদি মমতা ব্যানার্জিকে হটায়, অন্ততপক্ষে কে আসবে সে মানুষ বুঝবে, যে আসবে মানুষ বুঝবে। কিন্তু এখন মানুষ যে অত্যাচারের মধ্যে আছে, অশান্তির মধ্যে আছে, যে অন্তরের কষ্টের মধ্যে আছে, তার থেকে অন্তর রিলিফ পাক। এর আগেও মমতা চাকরিহারা শিক্ষকদের ভাতা দেওয়ার কথা বলেছিলেন, এবারেও কি চাকরিহারা শিক্ষকদের ভাতা দিয়ে শান্ত রাখবেন মুখ্যমন্ত্রী, নাকি অন্য কোনো উপায় অবলম্বন করবেন? ভাতা দেওয়ার স্টে অর্ডার আছে, সুতরাং ভাতা দিতে পারবেন আপ টু জানুয়ারি পর্যন্ত। স্টে অর্ডার আছে। হ্যাঁ, অমৃতা ব্যানার্জি মাননীয় বিচারপতি অমৃতা ব্যানার্জি স্টে অর্ডার দিয়েছে, আবার ফের জানুয়ারির পরে ফের উঠলেই ফের স্টে দিয়ে দেবে। মোটামুটি ভোটটা করে নিতে পারলেই হলো আর কি, তারপরে কেউ আর কিছু পাবে না। এটাই হচ্ছে কি প্ল্যান। এর আগের বছর আমরা আরজিকর দেখেছি, এবছর আমরা দুর্গাপুরের গণধর্ষণ নিয়ে মমতার যে কথাগুলো বললেন সেগুলো দেখলাম। তারপরে হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বাতিল হলো। এগুলো সব মিলিয়ে কি মনে হচ্ছে যে 26-এর নির্বাচনের উপরে এর কি একটা বড় প্রভাব পড়বে? বড় প্রভাব পড়বে, এটা ঠিক। যারা বলছে যে আবার অনেক ভোটে জিতে আসবো, সেটা কিন্তু ভুল। কারণ এর আগে যখন 2021-এ যখন হলো, তখন কিন্তু এত ঘটনা ঘটেনি, এত রেপ কেস, এত কিছু ধর্ষণ কেস ঘটেনি, জনগণ এত উত্তাল হয়নি, এবং আর চাকরি বাতিল কিন্তু হয়নি। প্রাইমারিটা পুজোর পরে যাবে ভাব, 32,000 যেতে পারে কি 49,000 যেতে পারে, চাকরি যাবে ভাব। আবার যারা টেট দেয়নি সুপ্রিম কোর্টের অর্ডারে, তাদের তো চাকরিই চলে গেছে। এইবারে আবার ওখানে রিভিউ পিটিশন করেছে, সেখানে দেখা যাক যদি এরা আবার না হলে আবার তাদের ফের পরীক্ষা দিতে হবে, কারণ তাদের মাইনে আটকে দেওয়া হবে। পরিষ্কার সুপ্রিম কোর্টের অর্ডার আছে। তাহলে পশ্চিমবঙ্গের অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। এই অরাজকতার মাঝেই যে অরাজকতার সৃষ্টি করছে, তার পতন অবশ্যম্ভাবী পতন হবে, খুব স্বাভাবিক। এবং বিগত বছরগুলোতে দেখা গেছে 2 থেকে 3% ভোট সুইং করলে হয়ে যায়। এখন সংখ্যালঘুরা বেঁকে বসে আছে, সুতরাং সংখ্যালঘুদের ভোট নওশাদের দিকে চলে যেতে পারে, কংগ্রেসের দিকে যেতে পারে, সিপিএমের দিকে যেতে পারে। তাহলে এই 2-3% ভোট যদি সুইং করে যায়, তাহলে মমতা ব্যানার্জি পড়ে যাবে, খুব স্বাভাবিক। স্যার, বলছি সরকার কি চাকরি প্রার্থীদেরকে আশ্বাস দিচ্ছে বারবার যে স্টে অর্ডার দিয়ে দিচ্ছে, সামনে পরীক্ষা নেব, এরকম করে পিছাচ্ছে? এরা কি শুধু ভোটটা কমপ্লিট করতে চাচ্ছে, যে ভোট শেষ হয়ে গেলে কি এরপরে আর কোনো পরিবর্তন দেখা যাবে না? সরকার শুধুমাত্র চাচ্ছে যে ভোটটা যাতে শেষ হয়ে যাক, এই কারণেই কি শুধু আশ্বাস দিচ্ছে চাকরি প্রার্থীদেরকে? হ্যাঁ, উনি নিজেই বলেছিলেন না যে প্রতিশ্রুতি মানে প্রতারণা। তো নেতাজি ইন্ডিয়ারে কী বললো, প্রতিশ্রুতি দিল কারোর চাকরি যাবে না। এখন সেটা কি নিজেই প্রমাণ করে দিলেন, নিজেই যেটা বলেন সেটা প্রতিশ্রুতি না, প্রতারণামূলক কথা বলেন, সেটা উনি তো নিজেই বলেছেন। এইবারে এই যে কোনো প্রকারে ভোটটা আমি জিতে উঠলে হলো, এই জন্য এগুলো সব আশ্বাস দিয়ে যাচ্ছে আর কি, যদি এইভাবে হয় এই করতে ভোটটা হয়ে গেলেই জানে তো আমি আর 5টা বছর থাকবো। ভারত পশ্চিমবঙ্গে যা পারে হয়, পশ্চিমবঙ্গ তো ঋণে ডুবে গেছে। এরপরে যে আসবে সে যে পশ্চিমবঙ্গে কীভাবে তুলবে আমরা বুঝতে পারছি না। সুতরাং পশ্চিমবঙ্গ এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছে বহু বছর পরে,
হ্যাঁ, যে প্রত্যেকটা মানুষ, শিশু থেকে বয়স্ক মানুষ অশান্তির রাজত্বে বাস করছে।